চলো চলো, ওকে ফাইন। আচ্ছা, তাহলে একদম 1 নম্বর কোশ্চেনে আসছি আমি। একদম 1 নম্বর কোশ্চেনে আসছি। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটার দাবিটা কি, কোশ্চেনটার মাহাত্মটা কি, কোশ্চেনটা বলেছে এ সবার আগে বুঝতে হবে যে প্রথম কটা কোশ্চেন, প্রথম আহ 1-এর ABCD, একের ABCD মানে প্রথম 4টে কোশ্চেন অলওয়েজ স্ট্যাটিক্স এর কোশ্চেন। ঠিক আছে, ওকে। প্রথম চার, তুমি যে কোনো পরীক্ষা তুমি দিয়ে দাও এবছরে তোমরা দেখবে যে প্রথম 4খানা কোশ্চেন সবসময় স্ট্যাটিক্স এর কোশ্চেন, বাদ বাকি 6খানা কোশ্চেন তোমার ডায়নামিক্স এর কোশ্চেন। ঠিক আছে, ওকে। তাহলে যারা স্ট্যাটিক্স এর স্ট্রং তারা এমসিকিউ স্ট্যাটিক্স দিয়ে শুরু করবে, যারা ডায়নামিক্স এর স্ট্রং তারা এমসিকিউ ডায়নামিক্স দিয়ে শুরু করবে। তো যেটা তুমি স্ট্রং সেটা থেকে না কনফিডেন্ট বাড়ে, সব সময় এটা কনফিডেন্সটা বাড়ে। আর আমার পার্সোনালি মনে হয় স্ট্যাটিক্স এর এমসিকিউ শুরু করার থেকে ডায়নামিক্স এর এমসিকিউ শুরু করাটা বেটার। ঠিক আছে, ওকে। কেউ তোমার মাথা টিপে দেয়নি যে প্রথমে তোমার এই করতে হবে, দেন বি, দেন সি, দেন ডি, দেন ই এফ জি এইচ, ABCD E F G H I J। ঠিক আছে, তুমি প্রথমে তুমি ই করতে পারো, দেন তুমি এফ করতে পারো, দেন তুমি এ করতে পারো, তুমি তুমি বি করতে পারো, কোনো যায় আসে। ঠিক আছে, এই ফ্লেক্সিবিলিটি কিন্তু দেয়, প্রত্যেকটা এক্সামে দেয়। তো তাই জন্য প্রথম 4টে কোশ্চেন স্ট্যাটিক্স এর কোশ্চেন, দেন বাকি 2 কোশ্চেন ডিনামিক্স এর কোশ্চেন। তাহলে আমি যদি প্রথমে স্ট্যাটিক্স এর কোশ্চেন দিয়ে শুরু করি, স্ট্যাটিক্স এর আমাদের 5টা চ্যাপ্টার আছে, তাই তো? 5টা চ্যাপ্টার আছে আমাদের এখানে, কোপ্লানার ফোর্স, ফ্রিকশন, স্টেবল আনস্টেবল, ভার্চুয়াল ওয়ার্ক এবং ফোর্স ইন 3D। ঠিক আছে, 5টা থেকে 4টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, স্বাভাবিক 4টে কোশ্চেন দিয়েছে, 4টে চ্যাপ্টার থেকেই আসবে। তুমি দেখো ভালো করে যে একটা চ্যাপ্টার থেকে কিন্তু 2টো কোশ্চেন দেবে না। ঠিক আছে, ওকে, জেনারেলি দেয় না। হ্যাঁ, যেমন আমি যদি বলি প্রথম কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি এখানে, প্রথম কোশ্চেনটা কি, এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস, মানে স্ট্যাটিক্স এর প্রথম চ্যাপ্টার কোপ্লানার ফোর্স। তাহলে কোপ্লানার ফোর্স থেকে তোমার প্রথম কোশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, ওকে। দেন তোমার ফ্রিকশন থেকে সেকেন্ড কোশ্চেন দিয়েছে, দেন তোমার ভার্চুয়াল ওয়ার্ক থেকে থার্ড কোশ্চেন দিয়েছে, দেন তোমার 4 নম্বর কোশ্চেনটা দিয়েছে হচ্ছে, এটা কিন্তু ভার্চুয়াল ওয়ার্কের কোশ্চেন। দেন তোমার 4 নম্বর কোশ্চেনটা দিয়েছে তোমার হচ্ছে আবার ফ্রিকশন থেকে। যাই হোক, ঠিক আছে, ওকে। তবে জেনারেলি কিন্তু বারবার করে বলছি, দুটো একটা চ্যাপ্টার থেকে 2খানা এমসিকিউ থাকে না, বারবার করে বলছি জিনিসটা। 4টে চ্যাপ্টার থেকে 4 ধরনের এমসিকিউ আসে, জেনারেলি ফোর্সেস ইন 3D থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, তবে আমরা দেখবো ফোর্সেস ইন 3D থেকে কি ধরনের এমসিকিউ আসছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাই দ্য ওয়ে, 6খানা এক্সাম এমসিকিউ এক্সাম ইয়ে হয়েছিল, আপলোড করা হয়েছিল। কে কে দিয়েছিস বাবা একটু 6খানা এমসিকিউ এক্সাম? হ্যালো, হ্যালো। SHM এর যারা এমসিকিউ এক্সাম দিয়েছে, ওই এমসিকিউ এক্সাম থেকেই কোশ্চেন আসবে। SHM এ যদি কোশ্চেন আসে এখানে, ওখান থেকে কোশ্চেন আসবে। কারা কারা দিয়েছো, হ্যালো একটু দেখি, কারা কারা এমসিকিউ এক্সাম দিয়েছো? বলছে এমসিকিউ এক্সাম দেবো আমরা। सर कहाँ पे था सर, मेरे को मिल नहीं रहा था। ओ, कहाँ पे था? मैनेजमेंट थोड़ा बता दो कहाँ पे था, अभिषेक को थोड़ा बता दो कहाँ पे था। অভিষেককে একটু পার্সোনালি বলে দাও, ওই আমার ভিডিওটা পাঠিয়ে দে। ঠিক আছে, एक वीडियो मैं सेंड कर रहा हूँ, उस वीडियो को देख लो। ऐप खोलोगे तो एकदम नीचे स्क्रॉल करके जाओ, वहां पर एग्जाम्स बोलकर एक ऑप्शन आएगा, उस एग्जाम ऑप्शन में क्लिक करो तो तुम्हारा पूरा एमसीक्यू दिखा देगा। यू आर इन द कोर्स ना, यू आर इन द कोर्स ऑफ मैकेनिक्स, ताई तो? यस 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 सर। द ओल्ड वन और न्यू वन, রিসেন্ট ওয়ান আর ওল্ড ওয়ান? रिसेंट। রিসেন্ট ওয়ান। তাহলে তোমার কাছে অ্যাভেলেবেল আছেই পুরোপুরি, ওল্ড ওয়ানও অ্যাভেলেবেল আছে, বাট রিসেন্ট ওয়ানও অ্যাভেলেবেল আছে। ওকে, আচ্ছা, এবার খুব ভালো করে দেখ, তাহলে আমরা শুরু করি, খেয়ালি না করে চলো শুরু করি। আচ্ছা, বলছে সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস হ্যাজ টোটাল মোমেন্টস H2H 3H about the points 0 0 0 1 and 2 4 respectively, then the equation of line of action of the resultant। দেখো বাবা, ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট জিজ্ঞেস করেছে। তাহলে আমি যদি একদম 2022 বলে শুরু করি, ব্র্যাকেট এ অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন চেয়েছে, তাহলে আমাদের ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন কি? নাও, ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন জাস্টিফিকেশন দেবে তো, তাহলে কিছু তো লিখতে হবে। ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন, এটা আমাদের কি জলদি বলো? সবাই জানে জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ক্যাপিটাল এক্স, তাই তো? জি মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স। ঠিক আছে, ওকে। যেখানে জি আমাদের কি, জি মানে হচ্ছে রেজাল্টেন্ট মুভমেন্ট, ওয়াই মানে কি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সের সাম, এক্স মানে কি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের সাম। এবার খুব ভালো করে শুনবে, আমাদের আরো একটা ফর্মুলা আছে, এটা আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। আরো একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা সেটা? G dash equal to G minus XY plus 1. মোমেন্ট about the point x comma y is g dash, let let moment about the point xy is g dash, then g dash equals to কি হবে, g minus x capital Y plus y capital X, তো তাই না? ঠিক আছে, ওকে। এটাকে না রেজাল্টেন্ট মোমেন্ট, ঠিক আছে, লেট রেজাল্টেন্ট মোমেন্ট।
let resultant moment about the point xy is g dash, then g dash হচ্ছে g minus xy plus yx। এটাকে আমি কাজে লাগাবো, কি কাজে লাগাবো? আমি যদি দেখি যেখানে বলে দিয়েছে যে 0 0 পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে তোমার h, মানে when x equals to 0 y equals to 0 g ড্যাশটা আমাদের কি জলদি বলো h, তাই তো? দ্যাট ইজ ফ্রম টু, এত কিছু না লিখলেও চলে, বুঝতে পারলে? বেশি লিখিয়ে দিচ্ছি, পরীক্ষা কি এমনি ছোট হয়ে যাবে। h equals to G equals to H হয়ে যাবে। g minus 0y plus 0x, তার মানে কি g equals to h হয়ে যাবে, তাই? তাহলে তোমার লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন বের করতে গেলে জি লাগবে, ক্যাপিটাল এক্স লাগবে, ক্যাপিটাল ওয়াই লাগবে, তিনটে লাগবে। তিনটের মান বের করার জন্য তিনটে কন্ডিশন দিয়ে দিয়েছে। ওকে, তাহলে তোমার ইজিলি বেরিয়ে যাবে। তাহলে তোমার জি এর মানটা বেরিয়ে গেছে, জি ইকুয়ালস টু এইচ। নেক্সট কন্ডিশনটা কি দিয়েছে আমাদের এখানে বলো? 0 1 পয়েন্টে মোমেন্ট আমাদের কত বলেছে বলো? 2h। 0 1 পয়েন্টে মোমেন্ট আমাদের 2h বলে দিয়েছে। তাহলে when x equals to 0 y equals to 1, তখন আমাদের জি এর মানটা কি জলদি বলো? 2h, তাই না? ফ্রম 2 জি এর জায়গায় 2h বসা, জি কত h মাইনাস এক্স কত বলো 0, তাহলে 0y প্লাস 1x মানে x। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এক্স এর মানটা কত হচ্ছে বাবা? h হয়ে যাচ্ছে না, তাই তো নাকি? এখানে ক্যাপিটাল এক্স এর মানটা আমাদের h হয়ে যাচ্ছে, নো প্রবলেম, খুব ভালো কথা। দেন ক্যাপিটাল ওয়াই এর মানটা বের করো, কি বলেছে? বলছে 2 4 পয়েন্টে আমাদের মোমেন্টটা হচ্ছে তোমার 3h, তাই তো? তাহলে 2 4 পয়েন্টে তো, তাহলে when x equals to 2 y equals to 4 g dash equals to কত বল? 3h from 2, ঠিক আছে? তাহলে জি ড্যাশের জায়গায় যদি বসিয়ে দেয় 3h ইকুয়ালস টু জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস জি কত মাইনাস এক্স ওয়াই মানে 2y প্লাস 4x, তাই না? তাহলে তো দেখ ওয়াই এর মানটা বেরিয়ে যাবে। রাহুল কত পড়েছে ওয়াই এর মানটা? জলদি বলো রাহুল, ওয়াই এর মানটা কত পড়েছে? H আসছে। ওয়াই এর মানটা এই আসছে, ভেরি গুড। তাহলে জি বেরিয়ে গেলো, এক্স বেরিয়ে গেলো, এইচ বেরিয়ে গেলো। তাহলে আমাদের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন কি? ফ্রম 1 minus x plus y equals to 0. তাহলে h মাইনাস এক্স এইচ প্লাস ওয়াই এইচ ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 আসছে। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট? জলদি বলবে বাবা, কোন অপশনটা কারেক্ট? অপশন 2 ইজ কারেক্ট, অপশন 2 ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার? খুব ভালো। নেক্সট কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের ডান। নেক্সট কোশ্চেন, নেক্সট কি বলছে? দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ইস দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ আ পার্টিকেল constrained to rest on a rough curve under any given forces with usual notation। যারা যারা ফ্রিকশন করেছো তারা যারা বলতে পারবে এটা, যে একটা রাফ কার্ভের উপরে, বলতে দে একটু, একটা রাফ কার্ভের উপরে একটা পার্টিকেল রেস্টে আছে, তার কন্ডিশনটা কি এবার বল দিশা, কোনটা? Option 2. ऑप्शन बी, वेरी वेरी गुड, वेरी वेरी गुड। फिर जस्टिफिकेशन में कुछ नहीं लिखना होगा ना? জাস্টিফিকেশন লিখনা পড়েगा, ঠিক আছে? জাস্টিফিকেশন পুরো আমি লিখিয়ে দিচ্ছি, মানে চিন্তা করার কি দরকার আছে? জাস্টিফিকেশন পুরো আমি লিখিয়ে দিচ্ছি, একদম চিন্তা করো না, ঠিক वो আছে? पूरा लिखना पड़ेगा क्या सर? 4 5 लाइन का जो था। एक नंबर के लिए पूरा थ्योरम कौन लिखेगा बेटा? मैं शॉर्ट करके लिखा देता हूँ एक बार। देखिए আমার স্ট্যাটিক্স এর বইটা কোথায় তো বাবা? স্ট্যাটিক্স এর বইটা আমি শর্ট করে একদম লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি একদম জিনিসটা তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। सर ये वाला थ्योरम का आप जो कोरोलरी 2 जो है ना, हाँ, कोरोलरी 1 में तो आप बताए थे कि वो डालना है, हाँ, और कोरोलरी 2 नहीं बताए थे आप। टू टू करना नहीं पड़ेगा, ठीक है? बेकार बेकार दिमाग पे प्रेशर माने मत लो। वो कोरिलेटिव कभी भी नहीं आता है, वो करना नहीं पड़ेगा थोड़ा, ठीक है? वो पुराने जमाने में आता था, लेकिन अब आना बंद हो गया है। আমি তো ফ্রিকশনটাই ছেড়ে দিয়েছি, চাপ নেব না বলে। ভালো কাজ করেছিস। কোপ্লানার ফোর্স করে যা, ফোর্সেস ইন 3D করে যা। তুই ফোর্সেস ইন 3D করেছিস বাবা? হ্যাঁ করেছি, লেকচার গুলো দেখেছিস নাকি? দুটো লেকচার, প্রথম দুটো দেখেছি আর একটা দেখে নেব। ঠিক আছে, ওকে, একটা দেখে নিস। এসে তার লেকচারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করানো আছে, বুঝতে পারলি তো? তাই জন্য বলছি আমি, ডাইরেক্ট লিখে নিবি, ডাইরেক্ট লিখে নিবি। এটা এটা 1 নম্বরের জাস্টিফিকেশন তো, তাহলে বি, বি, বির অ্যান্সার, ঠিক আছে? ওকে, একদম ভালো করে দেখবি জিনিসটা। পিকচারটা বলে একটু আঁকিস, শর্টে দেখাবো, ঠিক আছে? পিকচারটা বলে একটু আঁকিস। পিকচারটা কেমন ছিল আমাদের এখানে বল? পিকচারটা ছিল হচ্ছে, এটা যদি আমাদের রাফ কার্ভ হয়, এটা আমাদের রাফ কার্ভ, এটা হচ্ছে পয়েন্টেড ট্যানজেন্ট, তাই না? কি রে, কেউ ফ্রিকশন করেছিস কি, কোনো মনে আছে? Yes, हाँ sir. सर।
ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট অ্যাঙ্গেল করেছে কত, সাই। ঠিক আছে, এবার পার্টিকেলটা এই পয়েন্টে আছে, এবার পার্টিকেলটা নিচের দিকে গড়িয়ে পড়ার প্রবণতা আছে। পার্টিকেলটা, আমি কিন্তু খুব ফাস্ট কেন করাচ্ছি, বিকজ বাবা এগুলো অলরেডি করানো হয়ে গেছে। ঠিক আছে, এমসিকিউ এর জন্য একটু ফার্স্ট আমাকে বলতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে এক মিনিট, ঠিক আছে, ওকে, একটু ফার্স্ট আমায় বলতে হবে এমসিকিউ এর জন্য। তাহলে পি পয়েন্টে পার্টিকেলটা আছে, পার্টিকেলটা যদি নিচের দিকে গড়িয়ে পড়ার প্রবণতা হয়, তাহলে মোশনটা নিচের দিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে বাবা, উপরের দিকে কাজ করবে না? ফ্রিকশন অলওয়েজ বডির মোশনের অপোজিট দিকে কাজ করে। আর এই পি পয়েন্টে পার্টিকেলটা কার্ভের সাথে অ্যাটাচ আছে, আমি যদি চুপচাপ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, সাপোজ আমি বোর্ডের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে বোর্ডের উপর আমি একটা অ্যাকশন দিচ্ছি, তাহলে বোর্ড আমাকে একটা রিয়াকশন দেবে, কিভাবে বলো, পুরোপুরি পারপেন্ডিকুলার রিয়াকশন দেবে না? তাহলে এখানে একটা অ্যাকশন দিচ্ছে, তার বদলে রিয়াকশন পাচ্ছে, নর্মালাইজেশন। আর ঠিক আছে, ওকে, অ্যাকশনটাকে তো কনসিডার করি না আমি, কে বলতে পারবে, ফার্স্ট 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 ফার্স্ট, নো টাইম, ওটা অ্যাকশনটাকে তো না, পার্টিকেলটা কার্ভের উপর দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, পার্টিকেলটা কার্ভের উপরে ফোর্স দিচ্ছে, তাহলে পার্টিকেলটা কার্ভের উপর অ্যাকশন দিচ্ছে, তাহলে অ্যাকশনটা হচ্ছে কার্ভের উপরে ফোর্স। আমরা পার্টিকেলের ইকুইলিব্রিয়াম কন্ডিশন বের করছি, তো তাহলে পার্টিকেলের উপরে যে ফোর্স গুলো আছে সেই ফোর্স গুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে, তাহলে কার্ভটা পার্টিকেলটাকে যে রিয়াকশনটা দিয়েছে সেটা পার্টিকেলটার উপরে ফোর্স, তো পার্টিকেলের উপরে যে যে ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে আমি সেই ফোর্স গুলো কথা বলতে বলবো। আর আমাদের কি ফোর্স হচ্ছে বাবা, জলদি বলো। আর এই পার্টিকেলটার উপরে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কি ছিল বাবা, ক্যাপিটাল এক্স ছিল। ওয়াই বরাবর ফোর্স কি ছিল, জলদি বাবা বলো, ক্যাপিটাল ওয়াই ছিল। ঠিক আছে, ওকে, দেন এই জিনিসটা তোমাদের পুরোপুরি মেমোরাইজ রাখতে হবে, এই জিনিসটার ক্যালকুলেশন করে দেখালে চলবে না, এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, তাই ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই। দেন উই গেট একদম জাস্টিফিকেশন, সিম্পলেস্ট জাস্টিফিকেশন, এফ ইকুয়াল টু কত হবে, মাইনাস, বলো, এক্স কস সাই ওয়াই সাইন সাই। এটা যখন তোমাদের পুরো প্রুফ করতে দেবে তখন তো এটা করে দেখাতে হবে, বোঝাতে হবে জিনিসটা পুরোপুরি, বাট আমি বুঝিয়ে দিয়েছিলাম এখানে এটা কি করে হচ্ছে, সেটা আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? যে এফ এর মানটা কেন এটা আসছে, এটা পুরোপুরি বোঝানো ছিল, সিম্পল। আর এখান থেকে আর এর মানটা কত হচ্ছে আমাদের, জলদি বলো, আর এর মানটা আমাদের আসছে হচ্ছে এক্স সাইন সাই মাইনাস ওয়াই কস সাই, তাই না? ওকে, এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি, ফ্রিকশনে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি, না ইনইকুইলিব্রিয়াম ফোর্সের মানটা মানে মডিউলাসটা লেস দেন ইকুয়ালস টু মিউ মডিউলাস। এবার তোর ওই যে মিউ এর উপরে মড কেন দিল না, আরে বাবা কোএফিসিয়েন্ট অফ কি, ফ্রিকশন, এটা তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে বিলং করে না, মানে একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা মিউ তো একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কি করে এর উপরে মড দিলে মডটা থাকবে, তাহলে মড দেওয়ার কোনো মানে হচ্ছে না, দেখছো এখানে মড দেওয়া হয়নি। তাহলে এবার মডেলটা বের করো, মডেলটার জন্য তো মাইনাসটা অমিট হয়ে যাবে, তাহলে কত হবে আমাদের এখান থেকে বলো একবার, এটা হয়ে যাবে তোর বোথ সাইডে হোল স্কয়ার করলে, টু হোল স্কয়ার করলে, তাহলে এফ স্কয়ার লেস দেন ইকুয়ালস টু মিউ স্কয়ার আর স্কয়ার, এক্স কস সাই মাই প্লাস ওয়াই সাইন সাই হোল স্কয়ার লেস দেন ইকুয়ালস টু মিউ স্কয়ার আর সো হলো এক্স সাইন সাই মাইনাস, ঠিক আছে, এবার নিজের কাজটা কর না, এবার তো আর কিছু বাকি নেই, ভাগ করে দে না বস, না ভাগ করে দিতে কি বলেছে এখানে, আচ্ছা একটা কাজ কর, cos সাই দিয়ে মানে বোথ সাইডে cos স্কয়ার সাই দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই ট্যান সাই, এক্স ট্যান সাই, ঠিক আছে, ট্যান সাই মানে কি বলো, ডিওয়াই ডিএক্স না, এইটুকুনি তোকে বাস লিখতে হবে জাস্টিফিকেশনের জন্য। তাহলে অপশন বি ইজ কারেক্ট, তাই না? জলদি বলবে, অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে, ওকে, একদম ভয় পাবে না, এগুলো কিচ্ছু না, কিন্তু একদম ভয় পাওয়ার বিষয় না এগুলো, ঠিক আছে, ফ্রিকশন দিয়ে কোশ্চেন দিয়েছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন আবার দেখো, which of the following forces do appear in the equation of virtual work, ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে কোন ফোর্স গুলো অ্যাকচুয়ালি কাজ করে, মানে কনসিডার করা হয়, ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে কোন ফোর্স গুলো, Weight of the or system of body. which of the following forces do appear in the equation of virtual work, মানে ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে কোন কোন ফোর্স গুলো অ্যাপিয়ার করে, কোন কোন অপশন 2। কনসিডার করা হয়, ऑप्शन टू
প্রথমে বলছে ফোর্সেস অফ অ্যাকশন এন্ড রিঅ্যাকশন বিটুইন টু পার্টিকেল ওয়েন দ্য ডিস্টেন্স বিটুইন দেম রিমেন্স ইনভ্যারিয়েবল। এটা আসছি আমি। ওয়েট অফ দ্য বডি অর আ সিস্টেম অফ বডিজ, এটা তো অবশ্যই ট্রু হবে। দ্য রিঅ্যাকশন অফ আ স্মুথ সারফেস ওয়েন দ্য বডি ইজ ইন কন্ট্যাক্ট উইথ ইট স্লাইডস অন দি সারফেস ডিউ টু ডিসপ্লেসমেন্ট। বাদ দাও, রিঅ্যাকশন আছে মানে সেটা কনসিডার করা হবে না। দ্য রিঅ্যাকশন, রিঅ্যাকশন মানেই কিন্তু এখানে নর্মাল রিঅ্যাকশনের কথাবার্তা বলা হয়েছে। নর্মাল রিঅ্যাকশন কিন্তু কোনোভাবে ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে আসে না, অ্যাপিয়ার করে না। তাহলে দেখেই বুঝতে পেরে যাচ্ছে যখন অ্যাকশন বলো বা রিয়াকশন বলো, যখনই তুমি ফোর্সের মধ্যে, যখনই তুমি কোনো অপশনে অ্যাকশন বা রিয়াকশন দেখবে, সেটা কোনোভাবে কিন্তু ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে অ্যাপিয়ার করবে না। এখানে রিয়াকশন মানে কিন্তু নর্মাল রিয়াকশনের কথাবার্তা বলা হয়, ঠিক আছে? ওকে, এবার নর্মাল রিয়াকশন কেন অ্যাপিয়ার করে না? বিকজ নর্মাল রিয়াকশন তো ওয়ার্কডানই করে না, কার্যহীন বল তোরে বাবা। নর্মাল রিয়াকশন তো পুরোপুরি কার্যহীন বল, এটা তো ওয়ার্কডানই করবে না। তাহলে আমি যদি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ধরি, আমি যদি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এই লাইন বরাবর ধরি ডেল এক্স, আর্ক ফোর্সটার জন্য আমি যদি ডিসপ্লেসমেন্ট কনসিডার করি ডেল এক্স, তাহলে আর্ক ফোর্সটা কতটা ওয়ার্ক ডান করছে বাবা জলদি বলো? আর্ক ফোর্সটা কতটা ওয়ার্ক ডান করছে? আর কস 90, বল না, আর কস 90 ইনটু ডেল এক্স ওয়ার্ক ডান করছে জিরো না? হয়ে যাবে। এবার কস 90 মানে জিরো। আর ফোর্সটা তো এই লাইন বরাবর কাজ করছে, যেহেতু ডিসপ্লেসমেন্ট এই লাইন বরাবর হয়েছে, তাহলে আর এর এই লাইন বরাবর কম্পোনেন্ট নিতে হবে। সেই কম্পোনেন্টটা কত? আর কস 90। তাহলে আর কস 90 এটা হচ্ছে ফোর্স, ডিসপ্লেসমেন্ট ডেল এক্স মানে জিরো। তাহলে এই জন্যই কিন্তু এরা ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে অ্যাপিয়ার কোনোভাবেই করে না। বুঝে অনলি টেনশন, থ্রাস্ট আর ওয়েট কাজ করবে। এক্স্যাক্টলি, খালি টেনশন, থ্রাস্ট এবং ওয়েট কাজ করে, ঠিক আছে? আর কিছু না। তাহলে এই 2 নম্বরের জাস্টিফিকেশনটা খুবই ইজি হয়, খুবই ইজি হয়, ঠিক আছে? কি লিখবে? প্রথমত অপশন বি ইজ কারেক্ট লিখবে। অপশন, এটা লাস্টেও লিখতে পারো, অপশন 2 ইজ কারেক্ট। সিন্স the forces tension, thrust and weight are only appear in the equation of virtual world. এটাই জাস্টিফিকেশন। বেশি নাম্বার না দিতে আমি তো ভয় পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটাই জাস্টিফিকেশন, এবারে কোনো জাস্টিফিকেশন হতেই পারে না। এবার যদি কারো মনে হয় যে না একটু খুঁতখুত করছে, তাহলে ওয়েটের জন্য যে তোমাদের ভার্চুয়াল ওয়ার্ক হয় সেটা তুমি দেখিয়ে দাও, নো প্রবলেম। ছবিটাই কি? ছবিটাকে দেখিয়ে দাও, আছে তো জিনিসটা নাকি? সিজির ওপরে, সিজিটা ফিক্স লাইনের ওপরে আছে বা ফিক্স লাইনের নিচে আছে, রেসপেক্টে ভার্চুয়াল ওয়ার্কটা চেঞ্জ হয়, তো ওটা দেখিয়ে দাও। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ হয়। ঠিক আছে, ওকে, ওটা দেখিয়ে দেবা, কোনো সমস্যা নেই। বাট এটাই এনাফ, এটাই এনাফ, দরকার নেই আর। দেন 4 নম্বর বলো, এখানেও আবার ফ্রিকশন দেখছে নিচে। A uniform ladder rests in the limiting equilibrium, বা with its lower end on a rough horizontal plane and its upper end against a smooth vertical wall. এই অঙ্কটা আমি অনেকবার স্টার দিয়েছিলাম, এই অঙ্কটা আমি অনেক রকম ভাবে স্টার মেরেছিলাম, যারা দেখেছো তারা জানো। If theta be the inclination of the ladder to the vertical and mu be the coefficient of friction, then ছবি আর না আঁকলে না হবে না, এটা বুঝতে পারলি তো? এটা খুব পপুলার একটা অঙ্কের ছোট্ট পার্ট ফ্রিকশনের। তাহলে কি বলেছে আমাদের এখানে যদি বলো? আরে ইউনিফর্ম ল্যাডার মানে বস কি? ইউনিফর্ম ল্যাডার মানে কি বলো? সিজি কোথায়? সিজি মিড পয়েন্টে আছে। মই মানছি, বাট মইটাকে আমরা জাস্ট স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি। তো মইটাকে যখন আমি সাইড দিয়ে দেখি স্ট্রেট লাইন লাগে, সাপোজ মইটা এইভাবে রাখা আছে, তুই যদি সাইড দিয়ে দেখিস মইটাকে স্ট্রেট লাইন বলে মনে হবে না? তো ভাবো যে মইটা এটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করছি আমি এটাকে। ইউনিফর্ম ল্যাডার, ইউনিফর্ম মই মানে সিজি পুরোপুরি মিড পয়েন্টে আছে, ঠিক আছে? ওকে, এবার কি বলছে ভালো করে বলতে, বলছে মইটা ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করেছে কত বলো জলদি? থিটা। থিটাটা কিন্তু হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল না, মাইন্ডেড ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল থিটা। আর কি বলেছে এখানে? A uniform ladder rests in limiting equilibrium with its lower end on a rough horizontal plane, then its upper end against a smooth vertical wall. If theta be the inclination of the ladder to the vertical and mu be the coefficient of friction, then কোনটা কারেক্ট হবে? অপশন এবার 2। এটা যে বলতে পারবে তাকে মেনে যাবো আমি, বলছি অপশন 2।
একটু বুদ্ধি করে বলবো। ট্যান থিটা ইকুয়ালস টু মিউ কখন হয়? আচ্ছা, ট্যান থিটার সাথে মিউ এর সম্পর্কটা কি একটু বলতে পারবে? কে বলতে পারবে ট্যান থিটার সাথে মিউ এর সম্পর্কটা কি? আচ্ছা, ঠিক আছে। রেজাল্টিং রিয়াকশন, ভালো করে শুনুন, রেজাল্টিং রিয়াকশন আর নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের থেকে ছোট অথবা সমান হয় না? এটা কে বুঝিল? রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের থেকে ছোট অথবা সমান হয় তো? হ্যাঁ স্যার, ওই তো আলফা ইকুয়াল টু ল্যামডা, ওটাই তো। যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের থেকে ছোট অথবা সমান হয়। তার থেকে বড় কথা, লিমিটিং ইকুইলিব্রিয়ামে থিটা ইকুয়ালস টু আলফা না, বা থিটা ইকুয়ালস টু ল্যামডা না? হ্যাঁ তাই তো? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ল্যামডা মানে মিউ না? এবার বল, এই থিটাটা কাটার মাঝখানে অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল। আমি আবার রিপিট করছি, থিটাটা কি? থিটাটা হচ্ছে রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবে। তাহলে আমরা কি জানি? আমরা কিন্তু ট্যান থিটা ইকুয়ালস টু মিউ জানি ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম। ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম ট্যান থিটা ইকুয়ালস টু মিউ হয়। আর এখানে লিমিটিং ইকুইলিব্রিয়াম কিন্তু বলে দিয়েছে, বাট সেখানে থিটাটা হয় রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল। এবার বলো, ল্যাডার যদি এভাবে থাকে তাহলে কি কি ফোর্স কাজ করছে? এখানে ভার্টিক্যাল ওয়াল কি বলেছে? রাফ হরাইজন্টাল প্লেন অ্যান্ড ইটস আপার এন্ড এগেইনস্ট এ স্মুথ ভার্টিক্যাল ওয়াল, তাই তো? আচ্ছা, হুম, রাফ স্মুথ ভার্টিক্যাল, থিটা বি দ্য ইনক্লিনেশন অফ দি ল্যাডার টু দি ভার্টিক্যাল। দেখি জিনিসটা, ওয়েট কাজ করছে ডব্লিউ, আর কি কাজ করছে? এই পয়েন্টে रिएक्शन নর্মাল फोर्स। রিয়াকশন আর কাজ করছে না? ভালো করে হ্যাঁ শুনবে, এই পয়েন্টে নর্মাল রিয়াকশন আর কাজ করছে, আর এই পয়েন্টে নর্মাল রিয়াকশন এস কাজ করছে না? নাকি ভুল বললাম? তাই তো, ওকে। আচ্ছা, এবার ফ্রিকশন ফোর্সটা কাজ করছে কি বাবা? দেখতে একবার ভালো করে, এটা এ, এটা বি। যেহেতু এটা যেহেতু এটা স্মুথ, যেহেতু এটা স্মুথ, তাহলে এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না। এটা রাফ, এটা রাফ না? তাই তো? তাহলে এখানে বলতো ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এ থেকে ওয়ের उल्टा দিকে। साइड। এ এ থেকে ওই, থেকে- বিকজ তুই যখন ল্যাডার রেখে দিস সেটা তো এদিকে গড়িয়ে পড়ার প্রবণতা থাকে না? তুই ল্যাডার যখন রেখে দিয়েছিস সেটা এদিকে করাতে চাইবে না। তাহলে তুই যদি এখানে উঠিস আস্তে আস্তে, সেটা এদিকে গড়িয়ে পড়বে, তো দেওয়াল বেয়ে উঠে যাবে না? তাহলে এই এ পয়েন্টটার কিন্তু এদিকে যাওয়ার প্রবণতা আছে, একটা টেন্ডেন্সি আছে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা অলওয়েজ এদিকে কাজ করবে। ঠিক আছে, ওকে। এবার আমাকে বল যে রেজাল্টিং রিয়াকশনটা কোনটা? বল, তাহলে রেজাল্টিং রিয়াকশনটা কোনটা? আর আরটা তো নর্মাল রিয়াকশন, রেজাল্টিং রিয়াকশনটা কোনটা যদি বলার চেষ্টা করো। রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের থেকে ছোট হওয়া সমান হবে। এখানে রেজাল্টিং রিয়াকশনটা কি? ভালো করে শোন, এখানে ফোর্স কি কি আছে রে বাবা? এফ আছে, আর আছে, এস আছে, ডব্লিউ আছে, তাই তো নাকি? এফ আর এস ডব্লিউ, তাই তো? এবার বলতো কে কোন ফোর্সটাকে অমিট করে দিচ্ছে? আমি যা দেখতে পাচ্ছি এখানে, ভালো করে ফলো করার চেষ্টা করো একটু। আমি দেখতে পাচ্ছি যে এফ ইকুয়ালস টু এস, তাই না? তাই তো? এফ আর এস সমান তো, বিকজ লিমিটিং ইকুইলিব্রিয়াম তো। তাহলে এফটা কাজ করছে হচ্ছে হরাইজন্টাল বরাবর অপোজিট দিকে, এসটা উল্টো দিকে কাজ করছে। তাহলে এফ আর এস সমান, এটা তো আমি করে দেখিয়ে দিয়েছিলাম। আরে বাবা, টোটাল এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের দাম তো জিরো হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের দাম জিরো মানে কি? এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের দাম জিরো মানে হচ্ছে, ভালো করে আবার দেখ। হুম, হ্যাঁ, এসটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে এস, এফটা উল্টো দিকে কাজ করছে মানে মাইনাস এফ, আর ফোর্সের দাম জিরো হয়ে যাবে, তাহলে এস ইকুয়ালস টু এফ হয়ে যাবে। আর বলতো কি বলতে পারি? আর বল কি বলতে পারি এখান থেকে? আমি ফার্স্ট বল বলতে পারি। R ऐसे तो equals to W। सारा वर्टिकल वाला ले लेंगे। হুম, আর আর ইকুয়ালস টু আমি ডব্লিউ বলতে পারি না? এটা বলতে পারছি, আর ইকুয়ালস টু ডব্লিউ।
আচ্ছা, সেটা তো পরের কথা। আমার কোশ্চেনটা হচ্ছে যে রেজাল্টিং রিয়াকশনটা কার কার রেজাল্টেন্ট ছিল না? রেজাল্টিং রিয়াকশনটা কার কার রেজাল্টেন্ট ছিল? ফার্স্ট রেসপন্স করো। नॉर्मल और फ्रिक्शन। নর্মাল রিয়াকশন আর ফ্রিকশনের রেজাল্টেন্ট ছিল। তাহলে তুই ছবি দেখে বলার চেষ্টা কর যে এই নর্মাল রিয়াকশন এবং ফ্রিকশনটার রেজাল্টেন্ট মানে রেজাল্টিং রিয়াকশনটা কোন লাইন বরাবর কাজ করছে? এবি বরাবর। এই লাইন বরাবর কাজ করছে না বাবা? হ্যাঁ। রেজাল্টিং রিয়াকশনটা ছিল হচ্ছে নর্মাল রিয়াকশন এবং ফ্রিকশনের রেজাল্টেন্ট। ছবি দেখে বল, এসব গুলি মার, ছবি দেখে বল যে নর্মাল রিয়াকশন এবং ফ্রিকশনের রেজাল্টেন্টটাকে এই লাইনটা। তাহলে এটা হচ্ছে তোমার রেজাল্টিং রিয়াকশন, এটা হচ্ছে তোমার কি রেজাল্টিং রিয়াকশন। রেজাল্টিং রিয়াকশনটা হচ্ছে রেজাল্টেন্ট কার কার? নর্মাল রিয়াকশন আর এবং এফ এর। ঠিক আছে, ওকে। এবার তো বলবি যে এটা তো নর্মাল রিয়াকশন, ব্যাপার এই নর্মাল রিয়াকশনের সাথে তো এফ নেই, তো যেই নর্মাল রিয়াকশনের সাথে এফ আছে তার রেজাল্টেন্টটাই কনসিডার করবো, তাহলে এটা রেজাল্টিং রিয়াকশন। এবার বল রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল কত? এটা তো রেজাল্টিং রিয়াকশন, তাই না? थीटा। থিটা। ঠিক আছে, রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেলটা কত? বলে থিটা। থিটা, একদম থিটা। বিকজ এটা থিটা, তার মানে এটাও থিটা। তাহলে রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের থেকে ছোটতম সমান হবে। তাহলে থিটাটা যদি রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল হয়, তাহলে ট্যান থিটা কি হয়ে যাবে বল? ইকুয়ালস টু মি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অপশন এটা কারেক্ট হবে, আমাদের অপশন এটা কারেক্ট হবে। এখানে কি বলে, এখানে বলেছিল যে থিটাটা হচ্ছে ল্যাডারটার ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল। এবার জানতে পারলাম যে ল্যাডারটাই হচ্ছে তোমার রেজাল্টিং রিয়াকশন। তাহলে রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেলটা থিটাই হবে, এটা থিটা মানে এটা থিটা, একান্তর কোণ। তাহলে থিটা যদি রেজাল্টিং রিয়াকশন এবং নর্মাল রিয়াকশনের মাঝের অ্যাঙ্গেল হয়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু মিউ হবে যখন লিমিটিং ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ওকে। তাহলে হিয়ার একদম সিম্পল জিনিস বলবি এখানে, হিয়ার ছবিটা আগে বসে, হিয়ার থিটা is the angle between the ladder and vertical. ঠিক আছে, ওকে। Hence theta be the angle between resulting reaction and normal reaction. ঠিক আছে, ওকে। In limiting equilibrium, আচ্ছা in equilibrium tan theta less than equals to mu. ঠিক আছে, ওকে। But in limiting equilibrium tan theta equals to mu. তাহলে কোন অপশনটা কারেক্ট বাবা? অপশন 1 ইজ কারেক্ট। এই বোঝা গেল? এটা জলদি বলবি ফার্স্ট। এটা কি পুরোপুরি বোঝা গেল বাবু? এটা ক্লিয়ার সবার কাছে? ফার্স্ট রেসপন্স করো বাবু। ঠিক আছে, তাহলে চারটে তোমাদের হয়ে গেছে। এবিসিডি তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট বলবে একটু বাবু, এবিসিডি তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে? কোনো প্রবলেম এই জায়গাটা থেকে? নো প্রবলেম? কোনো প্রবলেম বলবো বা এই জায়গাটা থেকে? আনস্ট্রেচড আর এটা পাই ইনটু হ্যাঁ পাই ইন্টু এটা। আর আর ভালো ভালো কোশ্চেন দিয়েছে, দারুণ কোশ্চেন দিয়েছে সেমিস্টার 4 এক্সামিনেশন। আমাদের খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে বলো আমাকে। এটা ক্লিয়ার? আজকে এক্সামটা দিয়েছে, খুব কোশ্চেন গুলো খুব ভালো দিয়েছে, খুব ভালো দিয়েছে কোশ্চেন গুলো, দারুণ দারুণ কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, অবশ্যই এক্সামটা দিয়েছে আজকে। যাক চলো, তাহলে আমি ইতে যাচ্ছি, এবার ইতে যাচ্ছি। ই এর অ্যান্সার, ওকে। আচ্ছা, কি বলছে? এটা বোধহয় করানো ছিল নাকি আমার, নাকি করানো ছিল না? একবার দেখতে পাবে, এটা করানো ছিল, মেবি করানো ছিল এটা। একবার দেখিস তো, আমার মনে হচ্ছে প্রিভিয়াস ইয়েতে করানো ছিল একবার।
For a rectilinear motion of a particle, if an impulse I changes its velocity from u to v, and E is the change of kinetic energy. E হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, আর ইম্পালসটা বলে দিয়েছে I, এবং ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে ইউ থেকে ভিতে। দেন বলেছে ই এবং আই এবং ইউ এবং ভি এর মধ্যে সম্পর্ক, ই আই ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার বলো এখানে আমরা কোন রিলেশনটা ইউজ করবো? ফার্স্ট বলবে এখানে আমরা কোন রিলেশনটা ইউজ করবো? impulse equal to change in momentum. এক্স্যাক্টলি, ইম্পালস ইকুয়ালস টু হোয়াট? চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, ওকে। তাহলে ইম্পালস ইকুয়ালস টু কি নাও? ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালসটা কি? আই। মোমেন্টাম চেঞ্জটা কি? এম ভি মাইনাস এম ইউ। ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ঠিক আছে, মাসটা আমি এম ধরে নিয়েছি। তাহলে এখানে ফাইনাল মোমেন্টামটা কত আমাদের জলদি বলো? ফাইনাল ভেলোসিটি তোমার ভি, তাহলে ফাইনাল মোমেন্টাম কি হবে তোর বল? এম ভি মাইনাস এম ইউ। আর আমরা কি বলেছে এখানে? ই হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তো ই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমরা একটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার না? এবার ভি প্লাস ইউ বাই টু ইন্টু এম ভি মাইনাস এম ইউ, এটা আবার এম ভি মাইনাস এম ইউ মানে কি? এক নম্বর থেকে আই। ঠিক আছে, তাহলে কোন অপশনটা কারেক্ট আমাদের? ফার্স্ট বলো। অপশন 2 ইজ কারেক্ট। অপশন 2 ইজ কারেক্ট। ঠিক আছে, ওকে। ই। এবারে বলছে পার্টিকেল মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন হ্যাজ দ্য রিলেশন ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমি করিয়ে দিয়েছিলাম, মনে আছে আমার এটা। বিটুইন দ্য ভেলোসিটি ভি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এক্স, মানে এই যে রিলেশনটা আছে, যখন ডিসপ্লেসমেন্টটা এক্স তখন ভেলোসিটিটা ভি। দেন দ্য মোশন ইজ, এক নম্বর বলেছে এসএইচএম উইথ পিরিয়ড পাই বাই 2, এসএইচএম উইথ পিরিয়ড পাই, এসএইচএম উইথ পিরিয়ড 2 পাই, এসএইচএম উইথ পিরিয়ড 3 পাই বাই 2। মানে এটা যে একটা সিম্পল হারমোনিক মোশন সেটা বলে দিয়েছে। এবার সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ডটা আমরা বের করি কিভাবে? নিজে বলার চেষ্টা করো। সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ডটা আমরা কিভাবে বের করি? আমরা যদি কোনোভাবে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন অফ মোশনটা পেয়ে যাই, মানে যদি ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সামথিং ইন্টু এক্স পেয়ে যাই, সাপোজ মাইনাস যদি মিউ ইন্টু এক্স পেয়ে যাই, তাহলে পিরিয়ডটা 2 পাই বাই রুট মিউ হয়ে যায় না? কিরে, সিম্পল হারমোনিক মোশনটার ইকুয়েশন অফ মোশন যদি ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স হয়, তাহলে এই সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ডিক টাইমটা কত হয়ে যায় বল? 2 পাই বাই রুট মিউ হয় না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। এটা 2 পাই বাই রুট মিউ হয় তো? জলদি বলবে। হ্যাঁ 2 পাই বাই রুট মিউ। তাহলে যদি 2 পাই বাই রুট মিউ হয়ে যায়, তাহলে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আনতে হবে। এখানে যে আমাদের ভি আর এক্স এর মধ্যে সম্পর্কটা বলে দিয়েছে, সেখান থেকে আমাকে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু সামথিং, এই রিলেশনটা আনতে হবে। তাহলেই আমি 2 পাই বাই রুট মিউ বললে কাজটা আমাদের মিটে যাবে, একদম চিন্তা করার বিষয় না। ইয়েস, এবার অ্যান্সার গিভেন ভি স্কোয়ার ইকুয়ালস টু কি? 4 মাইনাস এক্স স্কোয়ার। তো তাহলে এবার আমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, 2v dv dx মাইনাস 2x, তাহলে v dv dx ইকুয়ালস টু মাইনাস x। v dv dx মানে অ্যাক্সিলারেশন না? d স্কয়ার ইজ d স্কয়ার। তাহলে হেন্স পিরিয়ডিক টাইম ইকুয়ালস টু 2 পাই বাই রুট ওভার মিউ। মিউ কত জানো? 1, মানে 2 পাই। যখন ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার ইকুয়ালস টু মিউ এক্স হয়, তখন 2 পাই বাই রুট মিউ হয়। এখানে তো মিউ এর জায়গায় 1 আছে, তাহলে 2 পাই হয়ে গেছে। তাহলে এফ এর কোন অপশনটা কারেক্ট বল? এফ এর হচ্ছে তোর কোন অপশনটা? অপশন 3। তাহলে অপশন 3। ওকে, ঠিক আছে। নেক্সট এফ জি, এটা তো করানো। A smooth sphere falling directly from a height capital H impinges on a horizontal fixed plane and rebound to a height small h. If E be the coefficient of restitution between the sphere and the fixed plane, then কোন রিলেশনটা কারেক্ট হবে? কে বলতে পারবে এটা? ক্যাপিটাল এইচ হাইট থেকে পড়লো, পড়ে স্মল এইচ হাইটে উঠেছে, তাহলে বলেছে এই ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ এর মধ্যে রিলেশনটা কি হবে?
কেটটা হবে না? কোনটা বাবা? কে বলতে পারবে এটা? E মোহিত পান্ডে। square H হবে, H equal to E square H. আচ্ছা, ইজ ইকুয়াল টু স্কোয়ার এইচ। এবার এটা তাহলে প্রমাণ করতে হবে তো, যদি আমি সলিউশন দিয়ে দিয়েছিলাম অনেকদিন আগে, তো ওটা প্রমাণ করতে হবে। জি, অ্যান্সার। সবার আগে ছবিটা ভালো করে দেবো। এই সাইড থেকে পড়ছে এইচ, পরে এটা ও, এটা এ, পরে এ স্মল এই সাইড উপরে উঠলো। ওকে, তাহলে পড়ার আগে অবধি এটা কি কোলিশন অফ ইলাস্টিক বডির সাথে কোনো সম্পর্ক আছে? যখন বলটা যখন প্লেনটাকে টাচ করছে, টাচ করার আগে অবধি এটা কি আমাদের কোনো সম্পর্ক আছে এটার সাথে? টাচ করার আগে অবধি কি আমাদের এটা কোলিশন অফ ইলাস্টিক বডির সাথে রিলেটেড? জলদি বলবে, কোনো কি রিলেশন আছে? হ্যাঁ, 25 ডেজ চ্যালেঞ্জে ছিল। আচ্ছা ঠিক আছে, দেখো কিছু বলছে না, বলে হ্যাঁ চন্দ্রবোড়া, এটা হ্যাঁ কি করে হয় বাবা? না, ও পয়েন্ট থেকে যতক্ষণ পর্যন্ত এ পয়েন্টে ধাক্কা না লাগছে ততক্ষণ অব্দি কোনো রিলেশন নেই কোলিশন অফ ইলাস্টিক বডি চ্যাপ্টারের সাথে। জাস্ট একটা মোশনের চ্যাপ্টার, জাস্ট একটা কাইনামেটিক্স এর চ্যাপ্টার, ব্যাস। ঠিক আছে, তাহলে ধরছি ঠিক ধাক্কা লাগার আগের মুহূর্তে, ভালো করে শুনবেন, আমি জানি না কতটা কি হবে, সিম্পল আমি ট্রাই করছি একটা। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত বলো? 0। আর ধরলাম ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে ভেলোসিটি তোমার কি ইউ, তাই তো? ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে ভেলোসিটি ইউ, তাহলে আমরা কি জানি? নাও, let u be the velocity, u be the velocity before impact, before বললাম impact, u be the velocity before impact, then উপর থেকে নিচে পড়ছে, দেখ বাড়ছে ভেলোসিটি মানে ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, তাহলে কি বলতে পারি? ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস 2g ক্যাপিটাল এইচ, বলতে পারি না? কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? ক্যাপিটাল এইচ ডিস্টেন্স। ইনিশিয়াল ভেলোসিটিটা কত? 0। ফাইনাল ভেলোসিটিটা কত? ইউ। তাহলে ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2fs। এনি প্রবলেম? নো প্রবলেম, ভেরি গুড। এখান থেকে ইউ এর মানটা কত বললো বাবা? ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh লিখে দিই, ব্যাস। এটা 1 নম্বর। ঠিক আছে, বললাম ফার্স্ট কোলিশনের ঠিক পরে ভেলোসিটি হয়ে গেল তোমার u1। ধরছি এটা যে আফটার ইম্প্যাক্ট ভেলোসিটি তোমার হয়ে গেল কত? জলদি বলো, u1। লেট u1 বি দ্য ভেলোসিটি বিফোর ফার্স্ট ইম্প্যাক্ট, সরি আফটার ফার্স্ট ইম্প্যাক্ট, আফটার বল ফার্স্ট ইম্প্যাক্ট। এবার এখানে যে দুটো বডি আছে, দুটো বডিকে একটা বল একটা প্লেন, তাহলে নিউটনস এক্সপেরিমেন্ট কি বলছে? দেন বাই নিউটনস এক্সপেরিমেন্টাল ল। কি বলতে পারছি আমি এখান থেকে এক্সপেরিমেন্টাল ল থেকে? দুটো বডির ফাইনাল ভেলোসিটি ডিফারেন্স। এবার বলের ফাইনাল ভেলোসিটি কত? u1। আর সেকেন্ড বডিটা কি? প্লেন। প্লেনের তো ইনিশিয়াল ফাইনাল সব ভেলোসিটি 0। ফাইনাল ভেলোসিটি ডিফারেন্স ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি মানে বিফোর ইম্প্যাক্ট ভেলোসিটি ডিফারেন্স। বলো বিফোর ইম্প্যাক্ট ভেলোসিটিটা কি ছিল? ইউ ছিল না? এবার ইউ আর u1 এর ডিরেকশনটা অপোজিটে না? তাহলে এখানে ইউ লিখবো নাকি মাইনাস ইউ লিখবো? জলদি বলবে। এখানে মাইনাস ইউ। মাইনাস ইউ লিখবো, মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বের করলাম? u1 ইকুয়ালস টু কত পেলাম? জলদি বলো, ই ইন্টু ইউ পেলাম, তাই না? এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর। এবার এবার ধাক্কা লাগার ঠিক পরে ইনিশিয়াল ভেলোসিটি u1 ভেলোসিটি নিয়ে আস্তে আস্তে এই সাইডে উঠলো। তো এই সাইডে যখন উঠলো, এই পয়েন্টে বলো তো বাবা ভেলোসিটি কত? যেই মুহূর্তে এই সাইডে উঠেছে, দেন এই সাইডে ভেলোসিটি কত? স্মল এই সাইডে 0। 0। তাহলে এই এই আফটার ইম্প্যাক্ট এই সাইড উঠতে গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি ছিল তোমার হচ্ছে u1 এবং ফাইনাল ভেলোসিটি ছিল তোমার 0। দেন আফটার ইম্প্যাক্ট কি বলতে পারি? আফটার ইম্প্যাক্ট কি বলতে পারি? 0 equal to u square minus ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়ালস টু
ইনিশিয়ালের স্কোয়ার, এবার ভেলোসিটি বাড়ছে না কমছে? আমি কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs লিখবো, এই ফর্মুলাটা ইউজ করবো, নাকি মাইনাস 2fs ইউজ করবো? জলদি বল। প্লাস 2fs না মাইনাস 2fs? ভেলোসিটি বাড়লে প্লাস 2fs, ভেলোসিটি কমলে মাইনাস 2fs। এখানে ভেলোসিটি বাড়ছে না কমছে? ধাক্কা লাগা পরে ছিল ইনিশিয়াল u1 ভেলোসিটি, পরে গিয়ে ভেলোসিটি 0 হয়ে গেল, মানে ভেলোসিটি কমছে। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস 2g স্মল h। ঠিক আছে, ওকে, বিকজ স্মল h হাইট উঠেছে, তাই না? তাহলে u1 স্কোয়ার ইকুয়ালস টু কত? 2gh। u1 মানে কত বলো? ই স্কোয়ার ইউ স্কোয়ার, তাই না? এই যে 1 2 নম্বর থেকে 2gh। এবার তার মানে h মানে কি হবে জলদি বলো বাবা? হাফ ইউ স্কোয়ার বাই জি ইন্টু ই স্কোয়ার, তাই না? यहाँ पे सर यूज करके वैल्यू डायरेक्ट এক্স্যাক্টলি। হাফ ইউ স্কোয়ার বাই জি মানে কি রে? h ফ্রম 1। হাফ ইউ স্কোয়ার বাই জি, বা ইউ স্কোয়ার এর মানটা বসিয়ে দে না, একই ব্যাপার। এখানে ইউ স্কোয়ার মানটা বসিয়ে দে না, 2gh ফ্রম 1। তাহলে স্মল h ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল h। কোন অপশন? অপশন 1 নাকি বলি অপশন 3? অপশন 3। বোঝা গেল কেসটা পুরোপুরি? তাহলে আমাদের জিটা হয়ে গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার h, a particle describes the curve p square equals to ar। আচ্ছা, p square equals to ar কি ধরনের কার্ভ? পোলার নাকি পেডাল? পেডাল। পেডাল। আচ্ছা, p square equal to ar under a force capital F to the ball। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা সেন্ট্রাল অরবিটের কোশ্চেন। सेंटर ঠিক আছে, then the law of force is বলে এটা। এবার বলো পেডাল ইকুয়েশনে ফোর্সের ইকুয়েশনটা কি হয়? জলদি বলবে, এটা কত নম্বর কোশ্চেন? পেডাল ইকুয়েশনে ফোর্সের মানটা কত হয়? F p পেডাল square by মানটা কত হয় জলদি বল। বাবা দৃশ্যা কি বলছি? by d cube r into is dp। equal by p cube dp dr। আচ্ছা, কমলিকা বলবে, দিশা প্রত্যেকবার অ্যান্সার করে, কমলিকা বলবে, আরেকবার বলো, বলো। দেখ বলছে না, এবার দেখ বলছে না। sir কনীনিকা ও আচ্ছা আচ্ছা, কোন ইনিক? আচ্ছা বলো। h square by p cube dp dr। ডিপিডিআর ইকুয়ালস টু কত? এফ। F এটা উই নো এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর ইকুয়ালস টু এফ। এটা 1 নম্বর ইকুয়েশন গিভেন। পি স্কোয়ার ইকুয়ালস টু কি? এ আর, তাই তো? এবার ডিপিডিআর বের কর। তাহলে 2p, তাহলে পি কত হবে? রুট ওভার এ আর। তাহলে ডিপিডিআরটা কত হবে? ঠিক আছে, ফ্রম 1। ঠিক আছে, ওকে। এইচ স্কোয়ার বাই পি কিউব তো, তাহলে এইচ স্কোয়ার, না এইচ কিউব, এটা এইচ স্কোয়ার ছিল না ভাই? জলদি বলো বাবা, এটা এইচ স্কোয়ার ছিল, হ্যাঁ সরি। আচ্ছা, এ টু দি পাওয়ার 3/2 রুট এ, তাহলে এ হয়ে যাবে না এটা? এ। আর আর টু দি পাওয়ার 3/2 আর, তার মানে আর স্কোয়ার, তাই না? তাই তো? ভুল বললাম নাকি? না না ঠিক আছে। এফ, তাহলে এফ হচ্ছে তোর এইচ স্কোয়ার বাই 2, এটা তো পুরোপুরি কনস্ট্যান্ট, ইন্টু 1/r স্কোয়ার, তাই তো? তাহলে এফ কি হচ্ছে? varies r minus 2 to the power। তাহলে এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার মাইনাস, তার মানে অপশন 3 ইজ কারেক্ট। অপশন 3 ইজ কারেক্ট। ঠিক আছে, ওকে, অপশন 3। করানোর পরে কি ইজি বলে মনে হয় না কোশ্চেন গুলো? একদম সিম্পল লাগে তো করানোর পরে কোশ্চেন গুলো, কিচ্ছু নেই কোশ্চেন গুলোর মধ্যে। করানোর পরে সব কোশ্চেন ইজি লাগে বাবু, ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। নেক্সট, আই, ইকুয়েশন অফ পাথ ইন সেন্ট্রাল অরবিট ইজ r ইকুয়ালস টু a ইনটু 1 প্লাস 2 sin থিটা। এটা বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের একটা কোন একটা কার্ভের পোলার ইকুয়েশন, ঠিক আছে, কোন একটা সেন্ট্রাল অরবিটের পোলার ইকুয়েশন বলে দিয়েছে এটা। দেন দ্য অ্যাবসাইডাল ডিসটেন্স আর ইকুয়াল টু, বলো কিভাবে অ্যাবসাইডাল ডিসটেন্স বের করতে হয়? আগে বলো অ্যাবসাইডাল ডিসটেন্স মানে কি? সেন্টার অফ ফোর্স থেকে অ্যাবসাইড ডিসটেন্সটাকে অ্যাবসাইডাল ডিসটেন্স বলে তো।
সেন্টার অফ ফোর্স থেকে অ্যাবসলিউট ডিস্টেন্সটাকে, অ্যাবসলিউট ডিস্টেন্স মানে নাকি কি, কোনটাকে অ্যাবসলিউট ডিস্টেন্স বলে? হাই রে, सेंटर ऑफ फोर्स से एप्स पे जो डिस्टेंस होता है उसी। এটা ঠিক বলেছো ওটা? ম্যাক্সিমাম নাহলে মিনিমাম। হুম, তাহলে সেন্টার অফ ফোর্স থেকে অ্যাবসেট ডিস্টেন্সটাকে অ্যাবসলিউট ডিস্টেন্স বলে তো, ঠিক আছে? খুব ভালো কথা। এবার এবার দেখ, এবার বল তাহলে আমি যদি ছবিটা একটু আঁকি এখানে, এটা আই না, আই এটা ছবি দেখ, ঠিক আছে? ওকে, সাপোজ এটা অ্যাপস, সাপোজ এটা অ্যাপস এবং বিটা অ্যাপস, কথা কথা বলছি আমি, না হতে পারে। আহা, তাহলে ও থেকে এ ডিস্টেন্স তোর হচ্ছে একটা অ্যাবসলিউট ডিস্টেন্স, ও থেকে বি এর ডিস্টেন্স তোর হচ্ছে আরেকটা অ্যাবসলিউট ডিস্টেন্স। এবারে এ আর বি পয়েন্ট, তো অ্যাপস, অ্যাপস এর কন্ডিশনটা কি বলতো? যদি DUD কার্ভ ইকুয়েশনটা DUD r ইকুয়ালস টু এফ থিটা হয়, যদি কার্ভের ইকুয়েশনটা r ইকুয়ালস টু এফ থিটা হয়, তাহলে অ্যাপস এ মানে এ আর বি পয়েন্টে কি হয়? জলদি বলো, তাই না? zero, ডি আর ডি থিটা জিরো হয়ে যায় না? হ্যাঁ ঠিক আছে, ওকে। আর সেম ভাবে বি পয়েন্ট টু ডি আর ডি থিটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে এটা? ফার্স্ট রেসপন্স কর, পুরোপুরি ক্লিয়ার সবার কাছে এটা? জলদি বলবে, এ ভাই এটা অনেক নিচে নেমে গেছে। তুষা, এগুলো তুই সব এখানে এসে করেছিস, সেন্ট্রাল অরবিটটা সব চ্যাপ্টার গুলো? সেন্ট্রাল অরবিট না, সেন্ট্রাল অরবিট, ফিকশন, মেকানিক্স এর সব ভিডিও তো আমি আপনার অ্যাপ থেকেই দেখেছি। আমার অ্যাপ দেখা থেকে হয়েছে। সব ভিডিও সব, দেখেছিস? হ্যাঁ সব ভিডিও, শুধুমাত্র কনস্ট্যান্ট মোশন আর মেনি পার্টিকেলটা বাদ দিয়ে। ওই একটা পরীক্ষা আগের দিন দেখে নেবো আর কি। এই কটা দিনে এতগুলো ক্লাস করে পাগল পাগল হয়ে গেছিস? দেখো, মানুষের মধ্যে খিদে থাকলে কি হয়, আমি 24 ঘন্টা, মানে আমি উঠতাম 4টের সময়, আবার সকাল 4টে ঘুমাতে যেতাম, আপনার ভিডিও শুরু করতাম আপনার ভিডিও থেকে, আবার আপনার ভিডিওতে শেষ করতাম, মানে এরকম মানে হয়েছিল। তোদের তোদের এতদিন কোনো ক্লাস হয়নি ওখানে? আমি কোনো স্যারের ব্যাপারে বাজে বলছি না, কিছু মনে করিস না, কেউ আমি স্যারের নামও বলছি না, তবে ওখানে এতদিন ধরে কোনো ক্লাস হয়নি, সেই খিদেটা ও একেবারে মিটিয়ে নিয়েছে এখানে এসে, যে এই ক্লাসগুলো দেখে আমার যেটা পার্সোনালি মনে হয়, ঠিক আছে? আর আমার শিশুগুলো, ওদের কাছে সবকিছু অ্যাভেলেবেল থাকে, তবু ওরা দেখে শেষ করতে পারে না। মানে বাবা দেখ, দেখ, পেটটা তো ভরে আছে আমাদের। পেটটা এতটাই বেশি ভরে আছে, ওই হয় না যে আহ, যার পেট ভরা সে একটা মানে 7 দিন ধরে না খাওয়া লোকে কষ্ট বুঝতে পারবে না, এটা হয়ে গেছে ব্যাপার। যেদিন আমিও না খাইয়ে রাখবো, সেদিন তোরা বুঝতে পারবি যে কি জিনিস ছিল, জীবনটা কিরকম ছিল, এটা তোরা বুঝতে পারবি, ঠিক আছে? একদিন তো পাক্কা ফিল করবি তোরা, আমি তো ব্যাপারটা বুঝবো। দেখ, বাইরে থেকে স্টুডেন্টরা এসে কিভাবে পড়ে নিচ্ছে, কিভাবে পড়ে নিচ্ছে, কিভাবে পড়ে निচ্ছে। सर फेल होने का बददुआ मत दीजिए किसी को। नहीं नहीं, फेल नहीं, मैं बोल रहा हूँ कि मैं अपना से एफर्ट घटा दूंगा, तुम लोग तो पास कर ही जाओगे, तुम लोग तो चैंपियन हो बेटा, मैं अपने तरफ से एफर्ट घटा दूंगा, इतना जल्दी আপনি सिलेबस खत्म नहीं করবেন कर। না, বিশ্বাস আছে। একটু বেশি বিশ্বাস করছিস, হ্যাঁ? কোনোদিন বিট্রে করে দেবো একদম, দাঁড়া। চলো বাদ দাও, তাহলে এ পয়েন্টে ডি আর ডি থিটা জিরো তো? আচ্ছা, এক মিনিট, এক মিনিট। দেখ এই জায়গাটা ভালো করে দেখ। আচ্ছা, এবারে ও থেকে এর ডিস্টেন্স, তো যে কোনো একটা পয়েন্টে কোঅর্ডিনেটটা কি আমাদের আর থিটা, তাহলে এই ডিস্টেন্সটা আর এন্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তার মানে আমি যদি কোনো একটা পয়েন্টে আর এর মান জানতে চাই, আমি যদি সেই পয়েন্টে থিটার মানটা জেনে যাই, তাহলে তো হয়ে যাবে। থিটার মানটা যদি জেনে যাই কোনো একটা পয়েন্টে, সেই থিটার মানটা আমি এই কোশ্চেনে বসিয়ে দেবো, তাহলে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে এই এ পয়েন্টে আমার এই ও থেকে এর ডিস্টেন্স দরকার, আমি যদি কোনোভাবে এ পয়েন্টে থিটার মানটা জেনে যাই, সেই থিটার মানটা এই কোশ্চেনে বসিয়ে দিলেই আমি আর এর মানটা পেয়ে যাবো না? এই ও থেকে এর ডিস্টেন্স তো হচ্ছে এ পয়েন্টের আর এর ভ্যালু, কোন একটা পয়েন্টে আর মানে কি ও থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এ পয়েন্টের ও থেকে ডিস্টেন্স মানে এ পয়েন্টে আর এর ভ্যালু। আমি যদি এ পয়েন্টে কোনোভাবে থিটার ভ্যালু পেয়ে যাই, সেই থিটার ভ্যালুটা যদি এই কোশ্চেনে বসিয়ে দিলে আমি আর এর মানটা পেয়ে যাবো। এবার থিটার ভ্যালুটা পাবো কোন কন্ডিশন দিয়ে? এই কন্ডিশনটা দিয়ে না,
ডিআর ডি থিটা ইকুয়াল টু 0 দিই না, থিটার মানটা পাবো এই কন্ডিশনটা দিয়ে ডিআর ডি থিটা ইকুয়াল টু 0 দিয়ে। তাহলে গিভেন কি বলেছে বাবা, আর এর মানটা কি বলে দিয়েছে বাবা বলো, a ইন্টু 1 প্লাস 2 সাইন থিটা, তাই না? ইন দ্য এই বাবা অ্যাপস ডিআর ডি থিটা ইকুয়াল টু 0, তাই না? অ্যাট দি অ্যাপস ডিআর ডি থিটা করলে এটা কি হচ্ছে, 2 সাইন থিটা, সাইন থিটা করলে তোর cos থিটা, তাহলে 2a cos থিটা ইকুয়াল টু 0 হচ্ছে না? তার মানে cos থিটা ইকুয়াল টু 0, তাই না? তাহলে থিটার মানটা একটা 90 হবে। থিটার মানে 2n প্লাস 1 পাই বাই 2 হবে না? ভুল বললাম না? খারাপ বললাম কি? 2n প্লাস 1 পাই বাই 2 না? হ্যাঁ স্যার। ওকে, যেখানে nটা হচ্ছে তোমার ইন্টিজার, আমার r এর কতগুলো মান দরকার, এখানে অপশনে ভালো করে দেখ, আমার r এর কতগুলো মান দরকার, দুটো। দুটো, তাই না? দুটো। তাহলে আমি কতগুলো থিটা নেবো রে? অপশন বি হবে 3a, a। ঠিক আছে, আমি কতগুলো থিটা নেবো তাহলে? r এর যদি দুটো নেব, দুটো নেবো। এবার একটা থিটা তুই নিয়ে নে, একটা তুই থিটা নিয়ে নে 90 ডিগ্রি। 90, n এর জায়গায় 0 বসালে তুই থিটার মানটা পেয়ে যাবি তুই 90। আরেকটা বলতো কি হবে, -π/2। মাইনাস পাইটা নিয়ে নে, ঠিক আছে। ও বলছে n এর জায়গায় আবার 0 বসাবো, এবার n এর জায়গায় -1 বসাবো, একবার n এর জায়গায় 0 বসাবো, এবার n এর জায়গায় -1 বসাবো, তাহলে π/2 আর -π/2। এবার তুই যে বসিয়ে দিলি, দেন r ইকুয়ালস টু 3a, a। দাঁড়া বসাই, a ইন্টু 1 প্লাস 2 সাইন π/2, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট ডিসটেন্স, r ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস 2 সাইন -π/2। এটা কত হচ্ছে 3a, এটা কত হচ্ছে জলদি বল, এটা কত হচ্ছে? না রে, আহা, না রে, 3/2 আসছে কেন? 1 মিনিট দাঁড়া, এটা এ আসছে কোথায়, কোথায় আসছে এটা? একটা তো 3 আসছে, আরেকটা কত হবে? স্যার এ আর 3a হবে। হ্যাঁ, কিন্তু এটা তো বেরোবে কোথা থেকে? সাইন -π/2 মানে তো তোর -1। হ্যাঁ, কিন্তু আর তো আমরা পজিটিভ নেব, মানে মড ভ্যালুটা সেটা যদি বুঝতে নিই। পারলাম, কিন্তু এখান থেকে তো মাইনাস আসা উচিত না, এমন কোনো ভাবে কি করা যাবে? ঠিকই আছে, আর যদি মাইনাসে আসেও নো প্রবলেম, আর এর মানটা মাইনাস এসছে, থিটার মানটা মাইনাসে নিয়েছি বলে এর মানটা মাইনাস এসছে, কোনো যায় আসে না এটাতে। তো যেহেতু আমাদের ডিসটেন্সটা পজিটিভ, তো মড আর ইকুয়ালস টু a, তাহলে দ্যাট ইজ 3a, a আর অ্যাবসাইডাল ডিস্টেন্স। কোন অপশন কাটে বাবু? অপশন 2। লাস্ট বলছে ফোর্স F ভেক্টর 2i minus j minus 2 কে acts on a particle located at P, ভালো কথা। Then the moment of the force F vector about the axis through O in the direction of the vector এত, ঠিক আছে? তাহলে মোমেন্টের মানটা বের করতে বলেছে about axis through O, আচ্ছা, in the direction of the vector 3i minus 4 কে, তাই তো? এবার in the direction যখন তোকে বলবে, সাপোজ তোকে, আমরা তোকে একটু ইজি করে বোঝাই, ঠিক আছে? সাপোজ তোকে বললো যে তুমি এই একটা ভেক্টর আছে, এই এ ভেক্টরের মানটা তুমি বের করো ইন দ্য ডাইরেকশন অফ বি ভেক্টর, তাই তো? মানে ইউনিট ভেক্টর অফ বি। তোকে যদি এ ভেক্টরের মান বের করতে বলে ইন দ্য ডাইরেকশন অফ বি ভেক্টর, তার মানে তো কি বের করতে জানিস? তোকে সবার আগে এই বি ভেক্টরের অ্যালং একটা ইউনিট ভেক্টর বের করতে হবে, সেটা হচ্ছে বি ভেক্টর বাই মডুলাস অফ বি। এটাকে আমি যদি এন ক্যাপ নাম দিই, তাহলে এ ভেক্টরটার এই বি ভেক্টরের ডিরেকশনে মানটা হবে
এ ভেক্টর ডট এন ক্যাপ। আগে দিয়ে বল এটা বুঝতে পারলি কিনা। তোকে যদি কোন একটা ভেক্টরের মান বের করতে বলে অন্য কোন একটা ভেক্টরের ডাইরেকশনে, তাহলে যেই ভেক্টরের ডাইরেকশনে তোকে মান বের করতে বলেছে তুই সেই ভেক্টরের অ্যালং একটা ইউনিট ভেক্টর নিয়ে নে। এখানে আমাকে এ ভেক্টরের মানটা বি ভেক্টরের ডাইরেকশনে বের করতে বলেছে, তাহলে আমি বি ভেক্টরের অ্যালং একটা ইউনিট ভেক্টর নিয়ে নেবো এন ক্যাপ। তারপর আমি সেই এন ক্যাপটাকে যদি এ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে দিই তাহলেই তোর অ্যান্সার। এটাই অ্যান্সার। তাহলে এখানে আমাদের কি করতে বলেছে, এখানে আমাদের মোমেন্টের মানটা বের করতে বলেছে। এই ফোর্সটার মোমেন্টের মানটা বের করতে বলেছে ইন দ্য ডাইরেকশন অফ দিস। তাহলে সবার আগে আমি মোমেন্টের মানটা বের করব, সবার আগে আমি মোমেন্ট ভেক্টরটা বের করব, দেন আমি এই ভেক্টরের অ্যালং একটা ইউনিট ভেক্টর নেব, ডট প্রোডাক্ট করে দেবো। এতটা পর্যন্ত বোঝা গেছে? এতটা পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার সবার কাছে নাকি? এতটা অব্দি পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। এটা সবাই বুঝতে পারলি বাবু? ক্লিয়ার তো? ঠিক আছে, চলো বাবু চলো। এবার আমি ফোর্সটা বের করি, একটু মোমেন্টটা বের করি। জি অ্যান্সার। এফ ভেক্টর কত বলেছে একটু বল আমাকে, কত বলেছে এখানে? 2i - j - 2k। এই ফোর্সটা কাজ করছে কিছে অন দ্য পার্টিকেল লোকেটেড এট P031। তাহলে এটা সাপোজ ফোর্স, যেই ফোর্সটা কাজ করছে পি পয়েন্ট দিয়ে, তো এটা এটা হচ্ছে কি 0, 3 আর কি জলদি বলো, -1। ঠিক আছে ওকে। এবার এই ফোর্সটার মোমেন্ট বের করতে হবে, কোন লাইনের রেসপেক্টে বলছে, the moment of the force F about the axis through O। তাহলে ও একটা পয়েন্ট অরিজিন, অবশ্যই সেই পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করছে এই অ্যাক্সিসটার রেসপেক্টে এই ফোর্সটার মোমেন্ট বের করতে হবে, এই অ্যাক্সিসটার রেসপেক্টে এই ফোর্সটার মোমেন্টটা বের করতে হবে। তাহলে বল এই মুহূর্তে আমি কি করবো, জলদি বল। মোমেন্ট মানে হচ্ছে তোমার কি আর ক্রস এফ, এটা হচ্ছে মোমেন্ট, এটা হচ্ছে ও, এটা পি। মোমেন্ট মানে তোমার কি আর ক্রস এফ। এবার বল এই মুহূর্তে এই আর ভেক্টরটাকে আমি কিভাবে বের করবো? আর ভেক্টরটা কি? ফোর্সটা যেই পয়েন্ট দিয়ে কাজ করছে সেই পয়েন্টের পজিশন ভেক্টরটাই আর ভেক্টর না? বুঝতে পারলি না? ও আর j পি কে cap জয়েন minus k cap করলেই হবে। কি বললি বাবা? j cap minus k cap হ্যাঁ ওই আর কি, মানে যেই পয়েন্ট দিয়ে ফোর্সটা কাজ করছে সেই পয়েন্টের পজিশন ভেক্টরটাই আর ভেক্টর না নাকি? এটা বোঝাতে পারলাম আমি? জলদি বলো। এটা নাম বুঝতে পারলে কিন্তু বল বাবা, এক্ষুনি বল। যেই পয়েন্ট দিয়ে ফোর্সটা কাজ করছে ওই পয়েন্টের পজিশন ভেক্টরটাই আমাদের কি, জলদি বলো, আর ভেক্টর। তাহলে আমাদের এখানে আর ভেক্টরটা কি হয়ে যাবে? ও তো আমাদের 0, 0, 0 হিয়ার আর ভেক্টর ইকুয়ালস টু পজিশন ভেক্টর অফ পি অ্যাবাউট ও। মানে কি বল? 0 - 0 i প্লাস 3 - 0 j প্লাস -1 - 0 k, মানে কি 3j - k। বোঝা গেল? ঠিক আছে ওকে। তাহলে মোমেন্ট অফ দি ফোর্স এ about the axis through O is r vector cross f vector, তাই তো? এবার r cross f মানে কি? r vector তো বেরিয়ে গেছে, কত বেরিয়েছে r vectorটা? i j k, তো rটা কত বেরিয়েছে বাবা বল? 0, 3 আর -1। আর f টা কত বেরিয়েছে বল বাবা? f টা কত? 2 - 1 2 2 - 1 2, তাই না? -7 i cap -2 j cap -6 k -7 cap। এটা -7 কেন হবে? 5 i cap -7 কি করে হচ্ছে? 2 - 1 - 2 তো, ও হ্যাঁ -1 - 2। আচ্ছা এক্সট্রিম সরি, -2 এটা, আচ্ছা তাহলে তো -7 হবে, হ্যাঁ ঠিক আছে ওকে। আর যে কত হচ্ছে বাবা? -2 তো?
ঠিক আছে, আর কে কত হচ্ছে এখানে -6 কে, তাই না? এটা তোমার হচ্ছে ফোর্স এর মোমেন্ট, এটা হচ্ছে তোমার মোমেন্ট। এবার এই মোমেন্টটার মান বের করতে বলেছে। নাও 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 দি moment of F in the direction of the vector ci minus 4k is কি হবে -7i -2j -6k, এটা তো হবেই। বলছে ক্লাস শেষ হয়ে গেছে। Not এই ভেক্টরের ইউনিট ভেক্টর, যেই লাইন বরাবর যেই ডিরেকশনে কাজ করতে বলেছে সেই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর। 5 আসবে নিচে। তাই না? তাহলে কত আসছে আমাদের এখানে -21 3/5 আসবে। -0 +24 না, তাই তো? আর নিচে 5 এসছে তো। তাহলে কোন অপশনটা কারেক্ট, কোন অপশনটা কারেক্ট জলদি বলো বাবা। সব তো 3 আর 2ই হলো, অপশন 3। বোঝা গেল এটা পুরোপুরি নাকি? এটা তাহলে ক্লিয়ার? কিছু অঙ্ক না পারলে হয় 3-এ নয় 2-এ মেরে দেবো। ঠিক আছে, ওটাই বাকি আছে। এটা বোঝা গেছে? তাহলে 2022 পুরোপুরি কমপ্লিট। টাইম থাকলে 2021টা করিয়ে দেবো। ঠিক আছে, ওকে। 2022 পুরোপুরি আমাদের কমপ্লিট, সব কিছু করে দিয়েছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। ওকে, চলো রাখছি।